তাকে আমাদের হাতে তুলে দাও। তিনি বললেন, আমার তো কেবল একটি কন্যা সন্তান। যদি আমার ঘরে মূসা থাকে তাহলে তোমরা খুঁজে নাও। সৈন্যরা ঘরের প্রতিটি কোণা খুঁজে ফেলল, কিন্তু কোথাও মূসাকে খুঁজে পেল না। অবশেষে তারা হতাশ হয়ে চলে গেল। তাদের চলে যাবার পর হযরত মূসা আলাইহিসসালামের মা দৌড়ে গিয়ে চুলার কাছে পৌঁছালেন। তিনি বিস্ময় হয়ে দেখলেন শিশু মূসা জীবিত, আগুনের মধ্যেই খেলা করছে, যেন আগুন তাকে ছুঁতেও পারছে না। আল্লাহর কুদরতে আগুন হয়ে গেছে ঠান্ডা, শান্ত ও কোমল। তার একটি পশমও পুড়ে যায়নি। তিনি কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে গেলেন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। আজ তুমি আমার সন্তানকে রক্ষা করেছো। রাত গভীর, চারিদিকে নিস্তব্ধতা নেমে এসেছে। হযরত মূসা আলাইহিসসালামের আম্মাজান অশ্রু ভেজা চোখে ঘুমিয়ে পড়লেন। হৃদয়ে তীব্র দুশ্চিন্তা, কিভাবে বাঁচাবেন তার প্রিয় সন্তানকে। ঠিক সেই রাতেই তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি শুনতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মূসার মা জননী, তুমি একটি কাঠের সিন্দুক তৈরি করো এবং তোমার শিশুপুত্র মূসাকে সেই সিন্দুকে রেখে নীল নদে ভাসিয়ে দাও। ভয় করো না, আমি তার রক্ষক, আমি তাকে ফিরিয়ে দিব। পরদিন সকালে তিনি ঘরের সামনের উঠোনে দাঁড়িয়ে চিন্তিত হয়ে আছেন। এমন সময় হঠাৎ এক দরবেশ এসে উপস্থিত হলেন। তিনি এক অপরিচিত মানুষ, পরনে সাদা পোশাক, চোখে এক অদ্ভুত প্রশান্তি। মূসার আম্মাজান আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি? দরবেশ